সবাই কেমন আছেন? বাঙালঘটি জমজমাটি ব্লগে আপনাদের স্বাগত। ছেলের কথা শুনেই তো বুঝে গেছেন আজকে অঙ্কুরের জন্মদিন। যদিও ওর আজকে অফিস আছে, কিন্তু এই সব তাড়াতাড়ি উঠেছি। আজকে জন্মদিনের দিনে দেখুন কি সুন্দর একসাথে জোড়া গোলাপ বলতে যাচ্ছি আমি, জোড়া জবা হয়েছে। কি সুন্দর দেখতে লাগে না সত্যি? প্রত্যেক দিন এখন একটা করে ফুল হচ্ছে, এত ভাল লাগে। আর আজকে বোধহয় জন্মদিনের জন্য ভগবান আশীর্বাদ স্বরূপ আর একটা এক্সট্রা দেখুন ফুল দিয়েছে। খুব সুন্দর লাগে সকালে উঠে যখন নিজের গাছে এরকম ফুল দেখি। আজকে যেহেতু জন্মদিন তাই সকালটা তো একটু অন্যরকমই হবে, নর্মাল ব্রেকফাস্টের থেকে আলাদা হবে। আজকে একটু ডোসা বানাচ্ছি, ও খেয়ে আবার অফিসে যাবে। আমার এই যে ডোসা বানানো হয়ে গেছে, এটা দিয়েই আজকের আমাদের ব্রেকফাস্ট হবে। অঙ্কুর তো তখনই অফিস চলে গেছিলো ব্রেকফাস্ট করে। তারপরে এই যে ছেলেকে নিয়ে এখন স্কুলে দিতে যাচ্ছি। ওকে স্কুলে দিয়ে এসে তারপরে রান্না করব। তবে এইবারে বেশি কিছু আমি প্ল্যানিং করিনি, কারণ সবসময় না একা হাতে এত রান্না সম্ভব হয় না। এই ছেলেকে দিয়ে এসে পায়েসটা বানিয়ে রাখছি, কারণ জন্মদিন আর পায়েস হবে না সেটা তো হয় না, ওই জন্য একটু পায়েস বানাচ্ছি এখন। দেখেছ কেউ পার্কে ইনফ্যাক্ট কেউ নেই, ওই তো সে 1 2 বেবিরা। তুমি কি ওদের সাথে প্লে করতে চাও? চলো ফাস্ট। স্কুল থেকে যাওয়ার সময় একবার না পার্কে ঢুকলে যেন ওর ঘুম হবে না, এরকম ব্যাপার। কেউ নেই, ওর ফ্রেন্ডসরা সব যে যার বাড়ি চলে গেছে, কিন্তু না, ওই একবার একটু পার্কে খেলবে তারপরেই যাবে। তো ওই জন্য আসুন আমিও গিয়ে একটু বসি, একটু খেলে নিক, তারপরেই বাড়ি ফিরবো। স্কুল থেকে নিয়ে এসে গেছি, চিকেনটা ম্যারিনেট করে রেখে দিই, ওটা আমাদের লাঞ্চের পরে বানিয়ে রাখবো। রাতে সেরকম কাউকে ডাকিনি, ওই যা হয় রিজু, কারণ অরিন্দম তো এখন আর ব্যাঙ্গালোরে নেই, তো এই রিজুকে ডেকেছি আর ওই সঙ্গীতাদি, ছোটোখাটো যাই হোক না কেন এই কয়েকজন থাকেই, ফ্যামিলির মতো হয়ে গেছে একদম। আবার ওই 3 জনে মিলে ভালো লাগে না। তো ওই চিকেন কষা বানাবো, আর তার সাথে কি হবে সেটা এখনো পর্যন্ত ডিসাইড করিনি, ওটা দেখি সন্ধ্যাবেলাতেই প্ল্যান করব কি হয়। তো জন্য চিকেনটা একটু যা হয় আদা রসুন হলুদ লঙ্কার গুঁড়ো নুন দিয়ে একটু ম্যারিনেট করে রেখে দেবো এখন। আমাদের লাঞ্চ হয়ে গেছে, এবারে কি করব? আমাদের কাজ আছে। হ্যাঁ, কি কাজ? হচ্ছে বেলুন ফোলাতে হবে। তারপরে হচ্ছে আমাদেরকে আমাকে এই টয়গুলো ক্লিন করতে হবে। আমরা এই বেলুন আমরা একসাথে বেলুন ফোলাবো। তারপরে গিয়েছে আমি এই টয়গুলো আমরা বসাবো। তারপরে গিয়ে হচ্ছে অনেক কাজ। তারপরে গিয়ে ঠিক আছে, তুমি এখানে করো, আমি চিকেনটা বানানো স্টার্ট করি। হ্যাঁ, আর তারপরে বেলুন ফোলাবো। হ্যাঁ, তারপরে গিয়ে হচ্ছে আমাদেরকে শুয়ে কেক অর্ডার করতে হবে। হ্যাঁ, কারেক্ট, কেক অর্ডার হয়নি এখনো। Wow, Mama! You're cooking very yummy food. You know to cook very yummy food. Tomato ketchup. পুরো বেশি করে লাগে। এ বাবা। No, Mama, no. Wait. You can't come like I can come. I can lift my basin. I can lift your basin also. আজকে যেহেতু একটু কষাই চিকেন বানাবো, ওই জন্য একটু মশলাপাতি আজকে বেশিই দিচ্ছি। তেলটাও আমরা তো এত তেল খাই না জানেনি আপনারা, কিন্তু আজকে একটু কষা চিকেন বানাবো, জন্মদিন বলে কথা, আজকে একটু তেল মশলা বেশি না হলে চলে না। তো এই জন্য মশলাটা এই যে হয়ে গেছে, এইবার ওই ম্যারিনেট করে রাখা চিকেনটা দিয়ে দিচ্ছি। পুরোটাই তেলেই করব, একটু জল দেব না। তখন তো বেলুনগুলো সাজাবো বলে নিয়েছিলাম, কিন্তু এই রান্না করার পরে এত টায়ার্ড হয়ে গেছিলাম, ওই জন্য ছেলেকে নিয়ে একটু শুয়ে গেছিলাম।
1 ঘন্টা দুজনে ঘুমিয়ে এই উঠে এখন বেলুন সাজাচ্ছি, কিন্তু যার জন্মদিন সে এসে গেছে, ওই জন্য ও এসে গেছিলো বলে ওকে দিয়েই বেলুনগুলো ফুলিয়েছি যে এসে যখন গেছো নিজের জন্মদিন নিজে কাজ করো। এইদিকে ওই যে চিকেনটা তখন কোনো রকম একটু কষিয়ে রেখে দিয়েছিলাম, ঝোলটা অনেকটা আছে এখন ওই জন্য আবার বসিয়েছি। এতটা ঝোল রাখবো না, একটু কষা কষাই করবো। একটু ওপর থেকে ধনেপাতা ছড়িয়ে দিচ্ছি। সবাই এসে গেছে, এই তো সঙ্গীতা দি, এইদিকে রিজু। এইবারে চলুন কেক কাটা হোক। হ্যাঁ, কিন্তু এইটা তো সেই ওরকম সেই সেই মানে স্পার্কেল হয়ে পড়ছে, ওইটা না তো জিনিসটা। না এটা নয় সেটা। কাটো দাদা। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার বাবা, হ্যাপি বার্থডে টু ইউ। আমরাও ভুলে গেছিলাম বলতে। ক্ল্যাপ ক্ল্যাপ। পায়েসটা যে বানিয়েছিলাম সেটার কথাই ভুলে গেছিলাম, জানেন তো, পায়েস খাওয়ানো হয়নি, ওই জন্য এখন ছেলে বাবাকে পায়েস খাইয়ে দিচ্ছে। যত বড় হচ্ছে তত এটা আসছে। আরেকটু বুঝতে শিখলে তখন। তো ফাইনালি আজকের মেনু বাটার নান আর চিকেন কষা। সবাইকে খেতে দিয়ে দিলাম। আমি খাবো, ছেলেকে খাইয়ে দিই আগে। ওই একদিকে ছেলেকে খাইয়ে একদিকে নিজে খেতে পারি না। অঙ্কুরকে বললাম যে তুমিও সবার সাথে খেয়ে নাও, কিন্তু ও বললো যে না তুমি খাইয়ে দাও, তারপরে একসাথে খাবো। ওই জন্য রিজু আর সঙ্গীতা দিয়ে এখন খেয়ে নিচ্ছে, আমরা এই ছেলেকে খাওয়ানোর পরে খাবো। সবাই দেখছে, কারণ খাবারে যেন না ফ্যানে গিয়ে না লাগে। ছেড়ে দাও ছেড়ে দেবে তো। এইটা আজকে একবার দেখিয়েছি, এটাতে কি খুশি। ঠিক আছে না রে বাবা, দেখা হবে না, দেখা করে না সঙ্গীতা আন্টি। এরকম বললে হয় কি, বাজে প্রজেক্ট, এই প্রজেক্ট থেকে বের করে দিলে আমার ভালো হয় না, এরকম বলবো। বাই করে দাও, এই প্রজেক্ট থেকে বের করে দিলে ভালো হয়। বাই করে দাও মাম্মা। টাটা গুড নাইট। বলো ভালো করে ঘুরে এসো। হ্যাঁ তোমরাও। সঙ্গীতা দিয়েও চলে গেল, এইবারে রিজুও যাচ্ছে। তো চলুন ব্লগটা আজকে তবে এখানেই শেষ করছি। আপনাদের যদি ভালো লেগে থাকে তো লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। হ্যাঁ লিফট চলে এসছে, একদম উপরে লাগিয়ে দাও। ঠিক আছে, হ্যাঁ চলো সাবধানে এসো। বাইক এখানেই তো নাকি? ঠিক আছে।